তো আজ আমরা কংক্রিটের নমিনাল মিক্স প্রপোর্শনের যে রেশিওটা হয়, নমিনাল মিক্স যে প্রপোর্শনটা হয়, সেটা সহজে কি করে মনে রাখা যায় সেটা আজকে আমরা দেখব। সাধারণত আমরা যেটা জানি, যেটা থাকে যে M5 গ্রেডের 1:5:10, M7.5-এর এটা, M10-এর যেটা 1:3:6, M15-এর এটা যেটা হয়, তো এইটাকে সহজে কি করে মনে রাখবো, এটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। তো প্রথমেই আমরা এই সেম ছক আমি একটা বানিয়ে নিয়েছি। এটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিমেন্ট সবসময় 1 হবে প্রত্যেক ক্ষেত্রেই। তাহলে আমি সিমেন্টের ঘরগুলোতে আমি সব 1 বসিয়ে নিলাম। এবার হচ্ছে এই সিরিজটা আপনাদের মনে রাখতে হবে যে 5-5-এর পর 7.5, তারপর 10 হয়, 10-এর পর 15 হয়, তারপর 20, তারপর 25। এবার যেহেতু আমি 5 এটা মনে রেখে দিয়েছি, অতএব M5-এ সবসময় স্যান্ডের পরিমাণটা 5-এই আসবে। তাহলে আমি দুটো প্রপোর্শন পেয়ে গেলাম, 1:5। আর এই স্যান্ড যা হবে এগ্রিগেট তার বেশি হবে, মানে এটা 10 হয়ে গেল। আর এইভাবে এবারে আমি এগুলো 1 বসিয়ে নিয়েছি। আর স্যান্ডের ক্ষেত্রে এখানে 1 করে নামতে আসবে, 1 করে কম হতে থাকবে, মানে 4, তারপর 3, 2। কিন্তু এখানে একটা দেখার ব্যাপার যে এই যে 2টার পরে এটা 1 হওয়ার কথা, কিন্তু এখানে একটা নিয়মটাকে ব্রেক করছে, এটা 1.5 হয়, তারপর 1 হয়। আর আমি একটু আগেই বললাম যে স্যান্ড যা হয় এগ্রিগেট তার ডবল হয়। অতএব আপনি চোখ বন্ধ করে একদম বসিয়ে দিতে পারবেন যে এটা 4-এর ডবল এখানে 8, এখানে 3-এর ডবল 6, 2-এর ডবল 4, 1.5-এর ডবল হচ্ছে আপনার 3, আর 1-এর ডবল হচ্ছে আপনার 2। দেখুন একদম সেম টু সেম চলে এসেছে। এইটাই হচ্ছে শর্ট ফর্ম। প্রথমেই সিমেন্টের আপনার সমস্ত 1 বসিয়ে নিতে হবে, তারপর 5, 7.5, 10, 15, 20, 25 এই সিরিজটা আপনাকে মনে রেখে দিতে হবে। তারপর 5-এর ঘরে 5, বাকি সব একটা করে নামতে থাকবে। আর এখানে 2-এর পরে 1 হবে না, 1.5। আর স্যান্ড যা হবে তার ডবল এইদিকে হয়ে যাবে। এটা একটা শর্ট ট্রিক। থ্যাংক ইউ।